আবারও প্রকম্পিত ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ চিরে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ২৬তম দিনে এসে যুদ্ধ পরিস্থিতি এখন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। ইরানের দাবি অনুযায়ী তাদের সর্বশেষ হামলায় ইসরায়েলের ৭০টিরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংস হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় চালানো এই হামলাকে তারা বলছে ৮১তম দফার প্রতিশোধমূলক আঘাত। ইরান থেকে ছোড়া ইমাদ, কিয়াম, খোররম শাহর এবং কাদের সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। হাইফা থেকে শুরু করে তেল আবিব এবং দিমোনা, দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন আতঙ্ক আর ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। ইরান নিশ্চিত করেছে তাদের প্রধান লক্ষ্য ছিল হাইফা এবং তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এছাড়া স্পর্শকাতর অঞ্চলগুলোকেও টার্গেট করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মাঠ পর্যায়ের বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, আগের ৩ দফার তুলনায় এই হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও তেল আবিব আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু স্বীকার করেনি, ইরানের দাবি এ পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়ে গেছে। এদিকে ইরানি সামরিক বাহিনী নিজেদের অবস্থানকে একটি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছে। তারা বলছে, দেশের প্রতিটি নাগরিক এখন মাতৃভূমি রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে শহরের রাজপথ, সবখানেই এখন যুদ্ধ জয়ের প্রত্যাশা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মার্কিন জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেদের জনগণকে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত করছে। IRGC আরও বলেছে, যুদ্ধের বাস্তব চিত্র দেখতে হলে মার্কিন নাগরিকদের নিজেদের অর্থনীতি এবং জ্বালানি পরিস্থিতির দিকে নজর দিতে হবে। পাশাপাশি তেল আবিবের আকাশে চলমান হামলার দৃশ্য পর্যবেক্ষণ করলেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠবে। ইরানি পক্ষ থেকে মার্কিন অভিভাবকদের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন তাদের সন্তানদের এই যুদ্ধে অংশ নিতে না পাঠায়। ইরানের ভাষ্য অনুযায়ী বিদেশি সেনাদের জন্য এই যুদ্ধ হবে এক ধ্বংসাত্মক অভিজ্ঞতা, যেখানে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারদের মৃত্যুর ঘটনার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এরপর থেকেই শুরু হয় ব্যাপক প্রতিশোধমূলক অভিযান। গত ২৬ দিনে ইরান প্রায় ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৬০০ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০০টিরও বেশি শত্রু বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ পতিত করেছে বলেও জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত এখন কোন দিকে মোড় নেবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।